কিছুক্ষণের মধ্যেই মানিক মিয়া এভিনিউয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা শুরু হবার কথা রয়েছে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আপেল, জুলাই গণ অভ্যুত্থান উদযাপন কর্মসূচি কি শুরু হয়েছে? লোক সমাগম কেমন দেখছেন? জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানমালা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যদিও 1 ঘন্টা সময় দেরিতে শুরু হয়েছে। তার কারণ কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি ছিল, বৃষ্টির কারণেই দেরি হয়েছে। এখন আসলে এই মঞ্চে আসছেন সাইবুম শিল্পী গোষ্ঠী। আপনি দেখলেন যে উপস্থাপক সেটি তাদেরকে এই মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। মূলত বলে আপনি যেটি জানতে চাইলেন যে সাধারণ মানুষের সমাগমের বিষয়, হ্যাঁ, সকাল থেকে আমি দেখেছি যে সাধারণ মানুষ আসলে এই বিজয় দিবস আসলে উদযাপনের জন্য তারা এখানে এসেছে। অর্থাৎ তাদের একটাই প্রত্যাশা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফেসিবাদী সরকারের পতন হয়েছে এবং একটি গণতান্ত্রিক ধারার যাত্রার পথে একটি নতুন দিগন্তের সূচনা হবে, সেই প্রত্যাশা তারা করছেন। এখন সাইবুম শিল্পী গোষ্ঠী তার ইসলামী গান পরিবেশন করবেন। আর কিছুক্ষণ আগে দেখলাম যে সেনাবাহিনীর একটি দল আসলে এই এলাকাটিকে আসলে একটু ঘিরে রেখেছে। অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য শুরুর দিকে যে পুলিশ ছিল, এখন সেনাবাহিনীও এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা যুক্ত হয়েছে। তবে আজকে জাতি কিন্তু আরেকটি বড় একটি বিষয়ের দিকে, অর্থাৎ সময়ের দিকে তাকিয়ে আছে। সেটা হচ্ছে আজকে বিকেল 5টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের বিষয়টি, সেটিরও আসলে প্রস্তুতি প্রায় শেষের দিকে এবং সব রাজনৈতিক দলকে আসলে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সবাই এখানে আসবেন বলে আমি জানতে পেরেছি। মূলত এই জুলাই ঘোষণাপত্রের যে এই দাবিটি কিন্তু অনেক দীর্ঘদিন ধরেই করে আসছিল বিভিন্ন মহল। তবে আজকে সেই দিনটি এবং আশা করা হচ্ছে আজকে এই ঘোষণাপত্র পাঠ করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানিক মিয়া এভিনিউ থেকে জানছিলাম ৩৬ জুলাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।